হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এমআই টিউশন পয়েন্ট। তোমরা যারা এএনএম জিএনএম 2025 সালে এক্সাম দিবে তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। আর মাত্র তোমাদের হাতে একদিন সময়, ঠিক আছে? তো পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমাদের এই জিনিসগুলো জানতে হবে। ওএমআর কীভাবে তোমরাকে ফিল আপ করতে হবে যাতে তোমাদের প্রত্যেকটা অ্যান্সার কারেক্ট বলে গণ্য করা হয়, ঠিক আছে? এবং যে যে জিনিসগুলো তোমরা করলে তোমাদের কিন্তু অ্যান্সার একদম ভুল রং হয়ে যাবে, ঠিক আছে? তো চলো এই সম্বন্ধে আমি এই বিষয়ে ভিডিওর সম্বন্ধে বলবো, ঠিক আছে? চলো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। চলো তাহলে দেখো, তোমাদের আসি এই রকম তোমাদের থাকে জিএনএম এএনএম এর ওএমআর সিট, ঠিক আছে? এটা দেখো 2022 সালের ওএমআর, ঠিক আছে? এইভাবে তো প্রত্যেক বছর হয়তো চেঞ্জ হতেও পারে বা এই ওএমআরই আসতে পারে, ঠিক আছে? তো এবার দেখো এখানে লেখা আছে কোশ্চেন বুকলেট নাম্বার। 1 নম্বরে দেখো লেখা আছে কোশ্চেন বুকলেট নাম্বার। এখানে যে কোশ্চেন বুকলেট নাম্বার লেখা আছে সেটা দেখবে তোমাদের কাছে যে কোশ্চেন পেপার যাবে সেটা কিন্তু সবার কাছে আলাদা আলাদা একদম কোশ্চেন বুকলেট নাম্বার কিন্তু থাকবে, ঠিক আছে? এবার কি করবে, কোশ্চেন বুকলেট নাম্বার যে থাকবে তারপরে ওই নাম্বারটা তুমি কিন্তু ওখানে পুট করতে হবে, ঠিক আছে? কোথায়, এই যে দেখো কোশ্চেন বুকলেট নাম্বার লেখা আছে এই জায়গাটায় তুমি এখানে নাম্বারটা ফিল আপ করবে, ঠিক আছে? এবার ধরো এখানে কত ছিল, 217091 এরকম সামথিং কিছু ছিল, ঠিক আছে? এবার দেখো এখানে প্রথম ঘরে কত আছে, 2। তাহলে দেখো প্রথম ঘরে 2 আছে মানে 2 নম্বর জায়গায় গোল করতে হবে। তারপর দ্বিতীয় দেখো 1 আছে, তাহলে 1 নম্বর গোলে কিন্তু গোল করতে হবে, ঠিক আছে? এবার তৃতীয়তে দেখো 7 আছে, তাহলে তৃতীয় নম্বর ঘরে 7 নম্বর ঘরটাতে আমাকে গোল করতে হবে। 7 নম্বর ঘরটাতে একবারে ফুলফিল করে দিতে হবে, ঠিক আছে? তোমরা যদি এই নাম্বারগুলো ভুল দিয়ে দাও তাহলে তোমাদের কিন্তু একদম রেজাল্ট আসবেই না, ঠিক আছে? তাহলে দেখো কোশ্চেন বুকলেট নাম্বার এবং রোল এই সিস্টেমে তোমাদের লিখতে হবে, ঠিক আছে? এবার দেখো বুকলেট সিরিজ বলে একটা থাকবে তোমাদের কোশ্চেন পেপারে দেওয়া থাকবে, সেটা দেখবে কোন বুকলেট সিরিজ। দেখো ABCD 4টা বুকলেট সিরিজ ছিল এর 2022 সালে, ঠিক আছে? এবার দেখো তোমরা পাশাপাশি দেখবে তোমাদের কোশ্চেন কখনোই ম্যাচ হবে না। কোশ্চেন একই থাকবে কিন্তু নাম্বারিংগুলো আলাদা থাকবে, ঠিক আছে? যেন একে অপরের তোমরা দেখতে না পারো তার জন্য। তাহলে দেখো এখানে কিন্তু তোমাদের ABCD করে সিরিজ নাম্বার থাকবে, তাহলে সেটা পুট করে দেবে। এবার দেখো সিজন 1, এটা তো লেখাই থাকবে, কিছু করতে হবে না। তারপরে নেম অফ ক্যান্ডিডেট, এটা তোমরা ভালো করে মনে রাখবে, নেম অফ ক্যান্ডিডেট, ঠিক আছে? এই যে নেম অফ ক্যান্ডিডেট সেটা কিন্তু ক্যাপিটাল হাতে লিখবে, ঠিক আছে? ক্যাপিটাল সব কিন্তু ক্যাপিটাল অক্ষরে লিখবে, তোমার নাম লিখবে ক্যাপিটাল অক্ষরে, ঠিক আছে? এবার দেখো নেম অফ সেন্টার, তোমার যেখানে সেন্টার পড়েছে তোমার অ্যাডমিট কার্ডে দেখবে লেখা আছে সেই সেন্টারের নামটা তুমি দিয়ে দিবে, ঠিক আছে? এই ছিল তোমাদের এটা। এবার দেখো তোমাদের একটা জায়গায় সিগনেচার করতে হয়, ঠিক আছে? দেখো সিগনেচার, দেখো স্টুডেন্ট অফ ক্যান্ডিডেট, সিগনেচার অফ ক্যান্ডিডেট। এই যে সিগনেচার অফ ক্যান্ডিডেট এটা কিন্তু তুমি যখন ইনভিজিলেটর বা তুমি পরীক্ষার হলে বসবে তখন কিন্তু এই সিগনেচারটা তোমাকে করতে হবে, ঠিক আছে? কিন্তু এই জায়গাটায় তুমি কিন্তু সিগনেচার করবে না, এই জায়গাটায় সিগনেচার অফ ইনভিজিলেটর, ঠিক আছে? এই জায়গাটায় তুমি কিন্তু সিগনেচার করবে না, ঠিক আছে? এই জায়গাটায় একদম সিগনেচার করবে না। যেখানে লেখা থাকবে সিগনেচার অফ ইনভিজিলেটর, যেখানে লেখা থাকবে সিগনেচার অফ ক্যান্ডিডেট সেখানেই একমাত্র তুমি কিন্তু সিগনেচার করবে। আর তোমাদের এটা বললাম, দেখো কোশ্চেন বুকলেট নাম্বার প্রথমে আগে লিখবে, তারপরে কি করবে, 2 আছে 2 নম্বর ঘরে 2 গোল করে দাও, ঠিক আছে? তাহলে কোশ্চেন বুকলেট নাম্বার এবং রোল নাম্বার জিনিসটা সেম, ঠিক আছে? তো এইভাবে তোমাদের গোল করতে হবে। আরেকটা তোমাদের শিখিয়ে দিই আমি, এই যে ধরো 4টা গোল আছে, ঠিক আছে? তোমাদের 4টা গোল আছে ওই মার্কশিটে। এবার তোমাদের ধরো কারেক্ট অ্যান্সার, ধরো এটা A আছে, এটা B আছে, এটা CD, ধরো কারেক্ট অ্যান্সার C হলো, ঠিক আছে? এবার আমরা গোলটা কিভাবে করব যাতে আমাদের তাড়াতাড়ি হয়, তোমরা আউটার টু ইনার গোল করবে তবে তোমাদের ভুল হবে না, ঠিক আছে? এই যে আউটার থেকে শুরু করবে, ঠিক আছে? এই আউটার থেকে শুরু করবে তো ইনারে ঢুকবে। আমার এখানে অত ভালো গোল হচ্ছে না, ঠিক আছে? খাতা থাকলে হয়তো ভালো হতো। তাহলে আউটার থেকে ইনারে যাবে, তোমাদের গোল কিন্তু একবারে ভালো হবে। তোমরা এই করবে না যে মধ্যে থেকে গোল করতে করতে বাইরে আসবে, এইভাবে করবে না, ঠিক আছে? তোমরা করবে কিভাবে, এইভাবে করবে, এইভাবে করতে থাকবে, ঠিক আছে? এইভাবে করতে থাকবে, তবে তোমাদের গোলটা কিন্তু একদম ভালো আসবে, ঠিক আছে?
আর তোমাদের এইভাবে কিন্তু গোল করতে হবে। এবার তোমরা যদি এইভাবে করে রেখে দাও, ধরো এটা গোল আছে, ঠিক আছে, তুমি এইভাবে করে রেখে দিয়েছো, এটা কিন্তু তোমার কারেক্ট অ্যান্সার হবে না, এটাও কিন্তু তোমার কারেক্ট অ্যান্সার হবে না। যদি এই রকম করে রেখে দাও, একদম তোমাকে ফুল ফিল করতে হবে, ঠিক আছে, একদম একবারে একটু যেন ফাঁকা না থাকে, একদম ফুল ফিল করতে হবে তোমাকে গোলটা। একদম ফুলফিল যদি করো তাহলে কিন্তু তোমার অ্যান্সার কারেক্ট হবে। তোমাদের যে ওএমআর শিটগুলো দেখা হয় সেগুলো কিন্তু ম্যানুয়ালি দেখা হয় না, ঠিক আছে, সেগুলো মেশিন কিন্তু কিছু বুঝবে না তোমার, ঠিক আছে। এই যদি ফাঁকা থাকে তাহলে ওটা ইনকারেক্ট হয়ে যাবে, আর যেটা গোল থাকে সেটা কিন্তু সব সেট করা থাকে। তার জন্য বলছি গোলটাকে তোমরা ভালো করে মাথায় রাখো, এইভাবে গোলটা করবে, ঠিক আছে। আর ওএমআর শিট তোমাদের দেখবে এই রকমই আসার মানে এই রকমই দেই, ঠিক আছে, চেঞ্জও হতে পারে। তোমাদের সিকোয়েন্সটা বলে দিলাম, দেখো কোশ্চেন বুকলেট নাম্বার থাকবে সেম এইরকমই থাকবে, ঠিক আছে, কোশ্চেন বুকলেট নাম্বার, রোল নাম্বার এগুলো সব লিখে নেবে এবং সিরিজ এগুলো সব লিখে নেবে, ঠিক আছে। এবং দেখো তোমাদের এক্সাম হলে অবশ্যই বলে দিবে, এগুলো যদি তোমার জানা থাকে তাহলে তোমার টাইমটা কিন্তু বেঁচে যাবে, ঠিক আছে। তাহলে এগুলোর জন্য তোমাকে ওখানে টাইম ওয়েস্ট করতে হবে না, তাহলে যেটুকু টাইম বাঁচবে সেটুকু তুমি কোশ্চেনে লাগিয়ে দিতে পারবে, ঠিক আছে। তো আর মাত্র তোমাদের 1 দিন সময় আছে, এইটা ভালো করে তোমরা মনে রাখবে এই জিনিসটা কিভাবে ওএমআর শিট ফিল আপ করতে হচ্ছে। এবং দেখো এখানে ক্যাটাগরি 1 2 কিন্তু ডিভাইড করা নেই, এবার তোমাদের ওএমআর শিটে হয়তো ভাগও করা থাকতে পারে ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2, কিন্তু নাম্বারিং তোমরা ভালো করে দেখবে, নাম্বারিং দেখে কিন্তু অ্যান্সার করবে। তোমরা কিন্তু এই করো না, ধরো এইভাবে আছে, ঠিক আছে, 1 নম্বর আছে 2 নম্বর, এবার কি করলে, এবার তুমি ধরো করেছিলে 2 নম্বরের অ্যান্সার, ঠিক আছে, 1 নম্বরে গোল মেরে দিয়েছো, এবার তুমি কি করবে, 1 নম্বরে গোল মেরে দিয়েছো, ঠিক আছে, এখানে কিন্তু তুমি আর কিছু করতেই পারবে না, ঠিক আছে। দেখো এটা তো রং হয়েই গেল, ঠিক আছে, এটা কিন্তু রং হয়েই গেল, তুমি কি করবে বলো তো, আর একটা এখানে ঘষে চলে আসবে। তুমি এটা ধরো তুমি 2 নম্বরে অ্যান্সার ছিল বি, তুমি কি করেছো 1 নম্বরে গোল করে দিয়েছো, ঠিক আছে, 1 নম্বরে গোল করে দিয়েছো 1 নম্বর অ্যান্সারে। এবার তুমি 1 নম্বরে পারতে না পারতে ওটা জানি না, যদি 1 নম্বরে ধরো তুমি মানে এটা গোল করিয়ে দিচ্ছ ভুলবশত, তার সঙ্গে আর একটা গোল করে চলে আসবে, ঠিক আছে, একটা ফ্রি গোল করে চলে আসবে, ঠিক আছে, কি হবে জানি না, আমার আই থিঙ্ক সেটা আনঅ্যাটেম্প হয়ে যেতে পারে, ঠিক আছে। তার জন্য বলছি তুমি তো এমনিতেই এটা ভুল করছো, তাহলে আর একটা গোল করে দিতে কি আছে, যদি এটা যদি আনঅ্যাটেম্প ভাবে নেই, তাহলে যদি এটা যদি আনঅ্যাটেম্প ভাবে নেই তাহলে তোমার নেগেটিভটা বেশি যাবে। তার জন্য বলছি ধরো এখানে ভুল করে দিয়েছো, ঠিক আছে, তুমি বুঝতে পারছো কি এটা ভুল করে দিয়েছি, তখন কি করবে, আর একটা গোল করে চলে আসবে, ঠিক আছে। এটা তোমাদের ভালো করে মনে রাখতে হবে একদম। দেখো তুমি তো একটা যদি গোল করতে তবেই তো তোমার তো 1 মার্ক কাটতোই, মানে এটা তো তোমার ভুলই হচ্ছে, তাহলে তুমি ভাবো কি তোমার ভুল হয়ে গেছে নেগেটিভ হবে, ঠিক আছে, তাও তার সঙ্গে একটা গোল এক্সট্রা গোল যে কোনো একটা ঘরে গোল করে চলে আসবে, ঠিক আছে, এই কথাটা যেন আমার মনে থাকে। আর তোমরা ভালো করে প্রথমে কি করবে বলো তো, প্রথমে যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর কোশ্চেন এইরকমভাবে কোশ্চেন থাকবে তোমাদের, তোমরা কি করবে কোশ্চেন পেপার আগে সলভ করবে, ঠিক আছে, কোশ্চেন পেপারে এ বি সি ডি এইভাবে থাকবে, তো এ বি সি ডি এইভাবে থাকবে, এইভাবে এ বি সি ডি এভাবে থাকবে। এবার তোমরা কি করবে কোশ্চেনে সলভ করবে, তখন ধরো যেটা অ্যান্সার হবে ওখানে টিক মেরে রেখে দিলে, ঠিক আছে, যেটা অ্যান্সার হলে টিক মেরে রেখে দিলে, যেটা অ্যান্সার হলে টিক মেরে রেখে দিলে। এবার তোমার এক্সাম যখন টাইম কাছিয়ে যাবে তার তার 20-25 মিনিট আগে কিন্তু তোমাকে লেখা ছেড়ে দিতে হবে, যদি এই স্টেপে করো তাহলে, ঠিক আছে। তোমরা ধরো একটা কোশ্চেন করছো ওএমআর গোল করছো, এই ক্ষেত্রে তোমার একটু টাইমটা কিন্তু বেশি লাগবে, ঠিক আছে। আমার মতে এইভাবে তোমাদের ঠিক আছে, প্রথমে তোমরা সলভ করে নাও যতটা পারছো, তারপরে ওএমআরটা ফিল করে নাও, তারপরে যেগুলো পারছো যদি সময় থাকে সেগুলো ট্রাই করো, ঠিক আছে, এইভাবে করবে, তোমাদের টাইমটা কিন্তু অনেক বাঁচবে। আর ভালো করে মনে রাখবে কিন্তু পরীক্ষার এইভাবে যদি করো তাহলে 25 মিনিট আগে কিন্তু তোমাদের কোশ্চেন একদম ছেড়ে দিতে হবে, ওএমআরই লাগাতে হবে, ঠিক আছে। যদি ওএমআর ফিল করার পরে যদি সময় থাকে তবে যেগুলো পারোনি সেগুলো কিন্তু ভাববে, ঠিক আছে, এইভাবে করে আসবে, একদম তোমাদের ভালো স্কোর আসবে, ঠিক আছে। অল দ্য বেস্ট, ভালোভাবে পরীক্ষা দিবে সবাই, একদম ভালোভাবে পরীক্ষা দেবে, এবং তোমরা এসে কেমন পরীক্ষা হলো অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে। এই ভিডিওর কমেন্টে বা আমার যদি তোমার গ্রুপে থাকো তোমরা তাহলে অবশ্যই আমাকে জানাবে কী রকম পরীক্ষা হলো, অবশ্যই জানাবে। আর যদি গ্রুপে অ্যাড না হয়ে থাকো তাহলে এই কমেন্টের এই যে ভিডিওটা আছে এর কমেন্ট সেকশনে তোমরা এসে কমেন্ট করে যাবে কেমন পরীক্ষা দিলে, ঠিক আছে। থ্যাংক ইউ, বেস্ট অফ অল দ্য বেস্ট।